বর্তমান ফেসবুক যেন পরিণত হয়েছে গুজবের মস্ত বড় এক কারখানায়। দেশের যে কোনো ক্রাইসিস সিচুয়েশনে নানামুখী গুজবের সয়লাভ হয়ে ওঠে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। চলমান বন্যা পরিস্থিতিতেও থেমে নেই ফেসবুকে গুজব ছড়ানোর উৎসব। বন্যার পানির চেয়েও দ্রুত গতিতে বাড়ছে ফেসবুকের গুজবের বন্যা। চলমান বন্যা পরিস্থিতি ঘিরে ফেসবুকে ভাইরাল হওয়া তেমনই কিছু গুজব ও ফেক ভিডিওর পর্দা ফাঁস করব আজকের এই ভিডিওতে। চলমান বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভাইরাল হয় পানির মধ্যে নিরুপায় হয়ে আটকে থাকা এক ছোট্ট শিশুর ছবি। ছবিটিতে দেখা যায় যে অমায়িক চেহারার এক শিশু গলা সমান পানির মধ্যে ভয়ার্ত ও অসহায় চেহারা নিয়ে বসে আছে। ছবিটি দেখার সাথে সাথে যে কারো চোখের পানি চলে আসবে। এমনকি জনপ্রিয় অভিনেত্রী পরিমণিও তার ফেসবুক পেজ হতে শিশুটির ছবি পোস্ট করে নিজের করুণ আর্তনাদের প্রকাশ করেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হওয়া এই ছবিটি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি। ছবিতে থাকা শিশুটির কপালের অস্বাভাবিক ভাঁজ ও নাক ও ঠোঁটের অস্বাভাবিক অবস্থান দেখে নিশ্চিত হওয়া গিয়েছে যে এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি করা নকল একটি ছবি। তাছাড়া চলমান বন্যাকে ঘিরে ভারতীয় চলচ্চিত্র বাহুবলীর বাস্তব দৃশ্য হিসেবে একটি ছবি ভাইরাল হয়। ছবিটিতে দেখা যায় যে কোনো এক ব্যক্তি নিজে পুরোপুরি পানির নিচে ডুবে গেলেও তার সন্তানকে দুহাত দিয়ে পানির ওপরে ধরে রেখেছেন। জনপ্রিয় ভারতীয় সিনেমা বাহুবলীতেও ঠিক এমনই এক দৃশ্য রয়েছে, যেখানে রাজমাতা শিবগামী নিজে নদীর জলে তলিয়ে গিয়ে তার নাতিকে দুহাত দিয়ে পানির ওপরে ধরে রেখেছিল। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পানির ওপরে ভেসে থাকা ছোট্ট ছেলের ছবিটিও বাহুবলীর দৃশ্যের সাথে তুলনা করে চালিয়ে দেওয়া হচ্ছে। যদিও ছবিটি আসলে এবারের বন্যার নয়, বরং 2017 সালে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে তোলা। মূলত গোসল করার সময় শিশুটি তার ভাইয়ের সাথে মজা করছিল, তখনই এই ছবিটি তোলা হয়। বড় পাতিলে শুয়ে থাকা ফুটফুটে এই শিশুটির ছবিও নিশ্চয়ই ইতোমধ্যে সবাই দেখে ফেলেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া অমায়িক এই ছবিটিতে দাবি করা হচ্ছে যে পাতিলে শুয়ে থাকা শিশুটির পরিবারের সকল সদস্য মারা গিয়েছে। তবে এটাও গুজব ছাড়া আর কিছুই না। আসলে এই ছবিটি তুলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হাসান তপন। গত শুক্রবার কুমিল্লার বুড়িচংয়ে উদ্ধার অভিযানে গিয়ে পাতিলে শুয়ে থাকা ওই শিশুটির ছবি তুলেছিলেন নাজমুল। তবে তার ভাষ্যমতে শিশুটি মোটেও ভেসে আসেনি, বরং তার পরিবারের সকল সদস্যই সেখানে উপস্থিত ছিল এবং তারা সকলেই সুস্থ আছে। তাছাড়া নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পোস্টে নাজমুল পাতিলে শুয়ে থাকা শিশুটিকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন। অন্যদিকে ফেনীতে বন্যার পানির স্রোতে গরু, ছাগল ও পশু পাখি ভেসে যাওয়ার একটি ভিডিও তুমুলভাবে ছড়িয়ে পড়েছে ফেসবুক নিউজ ফিডে। তবে ভাইরাল এই ভিডিওটি ফেনীর নয়, বরং মেক্সিকোর। 2020 সালে 28 জুলাই এফরেন গ্র্যান্ডে টেপিক নামের একটি ইউটিউব চ্যানেল থেকে গরু, ছাগল ভেসে যাওয়ার এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল। মূলত সেই সময় মেক্সিকোর লাস ভারাস অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ধারণ করা হয়েছিল উক্ত ভিডিওটি। তবে ভিডিওটিকে বর্তমান বাংলাদেশের বন্যার ট্যাগ লাগিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়া দেশের তথাকথিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগও গুজবের খেলায় মেতে উঠেছে। সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা কিছু ছবিতে দাবি করা হয় যে তাদের কর্মীরা বন্যার্ত মানুষের সাহায্য সহযোগিতা করছে। তবে পরবর্তীতে অনুসন্ধান করে জানা গেছে যে সেসব ছবি আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণের ছবি। এভাবেই আরো বিভিন্ন সংগঠনের মানবিক কর্মকাণ্ডগুলোকে নিজেদের বলে চালিয়ে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। যদিও তাদের সেই ভণ্ডামি ফাঁস হতেও বেশি সময় লাগেনি। তবে দেশের চলমান এই সংকটময় পরিস্থিতিতেও ফেসবুকে যেভাবে গুজবের বাম্পার ফলন হয়েছে তা আমাদের বিবেক ও মানসিকতা নিয়ে প্রশ্ন তোলে।